হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা থাকছে আমি সকালে কী কাজ করছি সেটার উপরেই। অলমোস্ট ৯টা বেজে গিয়েছে। ঘুম থেকে উঠেই বিছানাটা ঠিক করে নিয়ে আমার বাবুকে আগে খাইয়ে দিয়েছি। সুজি রান্না করে ওকে সকালে সাধারণত আমি সুজিটাই খাওয়াই। সুজি রান্না করে খাওয়াই দিছি। তারপরে দেখলাম যে আম্মু কী রান্না করছে, মানে নিজে খাওয়ার জন্য। পরে দেখি যে ভাত ভেজে রেখেছে, মানে রাত্রের বাসি ভাতটা দিয়ে। আম্মু বাসায় ছিল না, সকালে অনেক কাজ ছিল আম্মুর বাইরে। ছোটো বোনকে নিয়ে কোচিংয়ে গিয়েছিল, তারপরে আরও কী কাজ আছে আম্মুর। এজন্য শর্টকাট যা পারছে এটা রান্না করে রেখে চলে গেছে। সকালে বেশি খাবার খাওয়া হয় না, অল্প একটু খাবার নিয়ে যে বসছি। দেখেন ও খাবারের প্লেটের দিকে তাকাচ্ছে আর হাসছে। মানে ওর প্ল্যান হচ্ছে এখন ভাতটাকে ফেলবে, ছড়াবে। আসলে বাচ্চা নিয়ে না একা একা কাজ করা যায় না। এই যে দেখেন খাচ্ছি আমি আর কোলের ভিতর চলে আসছে, মানে ওই ভাতটা ধরবেই। তারপরে নিচে ভাড়াটিয়া আন্টি আপুরা বললো যে পানি শেষ হয়ে গেছে, পানিটা একটু ছেটে দাও। পরে মোটর ছাড়লাম, ছাড়ার পরে দেখেন এই বেলকনিতে কি ঝকমকা রোদ উঠছে আজকেতে না। আজকের দিনটা খুবই সুন্দর লাগছে, আর একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো বেশ ভালো লাগে সকালে। আর পানিতে হাত দিতে তো একদমই ভালো লাগে না। তারপরে যে নিজে খেয়ে বাবুকে ঘুম পাড়ায় তারপরে চলে আসলাম গিজার অন করে দিতে। ওকে আমি 11টার মধ্যে গোসল করে, এখন 10টা বেজে গিয়েছে। এই জন্য গিজারটা অন করে দিলাম। দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর। শীতের সকালের এই মিষ্টি রোদটা কার না ভালো লাগে বলেন? আমার তো অনেক ভালো লাগে। এরপরে আমি এই যে খাবারটা একদমই কমপ্লিট করতে পারি নাই, কারণ বাবু দেখলে দেখিয়েছিলাম যে কী পরিমাণে দুষ্টুমি করছিল। এরপরে এই প্লেটগুলো ক্লিন করতে আসলাম। আম্মুর আসতে যেহেতু একটু দেরি হবে, এই কাজগুলো সাধারণত আমি করি না, আম্মুই করে। কারণ বাবুকে নিয়ে না একা একা এগুলো করা একদমই সম্ভব না। যদি ওকে কেউ ধরে তাহলে এই কাজগুলো তো কোনো ব্যাপারই না, তাই না? তারপরে দেখলাম যে মটর ছেড়েছি, পানিটা আমরা খাওয়ার পানিটা যেহেতু এখান থেকে নেই, তো খাওয়ার পানিটা তুলে নিচ্ছিলাম। এই তো ৩ বেলাই মোটর ছাড়া লাগে, তাই অল্প করে পানি নিয়েছিলাম, একটা বোতল। আর আরও পানি রাত্রের কিছু তোলা পানি ছিল। তারপরে এই যে প্লেটটা ক্লিন করে রাখলাম। পরে ভাবলাম যে আম্মুর রান্নাঘরটাও একটু ক্লিন করে রাখি, আম্মু এসে যেতে। আর রান্নার পরে যদিও ময়লা হয় নতুন করে আবারও ক্লিন করা লাগে, তারপরেও ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো জিনিসটা না অন্যরকম। মানে অগোছালো দেখতে একদমই ভালো লাগে না। দেখেন তো আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে, গোছানোর পরে কি সুন্দর লাগে, তাই না? এরপরে ভাবলাম যে ব্যালকনিটা পরিষ্কার করে নেই। কাজের মহিলাটা ফাঁকি দিচ্ছে, আম্মু রুম ঝাড়ু দিয়ে গিয়েছে, কিন্তু আমার ঘুম থেকে উঠতে দেরি হয় বিধায় ব্যালকনির দরজা খোলে না, ঘুমের ডিস্টার্ব হয়। আমার বাবু তো ব্যালকনিতে খেলা করে, এই জন্য ব্যালকনিটাও একটু পরিষ্কার করে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।